নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রার্থীরা যখন প্রচার প্রচারণায় ব্যস্ত, তখন দিল্লির শীর্ষ নেতৃত্বের আগমন এবং তাদের বক্তব্যে রাজ্য রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে। এতে চৈত্রের দহনের সঙ্গে রাজনৈতিক দলের বক্তব্যের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। नरेंद्र मोदी की सरकार फिर से आने वाली है। बंगाल के अंदर हम एनआरसी लेकर आएंगे और एक एक घुसपैठियों को चुन चुन कर निकालने का काम ये भारतीय जनता पार्टी की। शरणार्थियों को हिंदुस्तान से निकालने की किसी को हिम्मत नहीं है, वो भारत का अभिन्न अंग। অমিত শাহর এই হুমকির পাল্টা জবাব দিয়েছে রাজ্যটির শাসক দল তৃণমূল। পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন, কোনো ভারতীয়কে অভারতীয় করার যে প্রয়াস, সেই প্রয়াসে তীব্রভাবে আমরা লড়াই করব। বেরোক, তারপরে 21-এ বলবে। 19-এ তারা ফিনিশ হবে, তারা আবার 21-এর কথা বলছে। এদিকে তৃণমূলকে হেয় করে থিম সং নিয়ে তুমুল চাপের মুখে পড়েছে মোদির বিজেপি। সোশ্যাল মিডিয়াতে এই গান শোনা এবং শেয়ার করা, তার উপরে কোনো বিধিনিষেধ করার মতো না এখনো কোনো আইন নির্বাচন কমিশনের কাছে নেই। আগামী 11 এপ্রিল থেকে ভারতের 7 দফায় জাতীয় নির্বাচন শুরু। প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই দুটি আসনে ভোট গ্রহণ হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।